যারা মনে করেন যে একবার আওয়ামী লীগের লবণ খেয়েছে তারা যে আপনার পক্ষে কথা বলবে এটা আপনার আশা করা ঠিক না। ট্রেডিশনাল আইজি আছে 6 জন যারা এখনো প্রকাশ্যে বলে যে আপায় আসবে, এই তো আপা শিগগিরই আসলো, ম্যাক্সিমাম কলকাতায়, এবং তারা আসছিল এই যে 11 দিন 29 থেকে 8 তারিখ পর্যন্ত এই যে সময়টা, এই সময়টা একটা কেওয়াজ বাজানোর জন্য তারা কিন্তু আসছিল। তারা কলকাতায় এখনো আছে, সেই ছবি কিন্তু আমার কাছে আছে। যে বিষয়টা বলেছেন, ইউনূস সাহেব তো সারা জীবন থাকার জন্য আসেননি, উনি তো চলে যাবেন, আর উনি তো নির্বাচন দেবেন এবং ফেব্রুয়ারিতে দেওয়ার কথা বলেছেনও। তার প্রেস সচিব বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এরকম বলেছেন না? তো এটা যদি বলেই থাকেন তাহলে আবার এক্সিটের দরকার কি? উনি তো নিজেই বলছেন যে আমি এই সময় পর্যন্ত আছি, এরপর চলে যাব আমি। এটা এক্সিটের আবার নতুন করে এক্সিট সৃষ্টি করতে হবে, এটা উনি কীভাবে মন্তব্য করছেন? উনি তো মনে করেন যে আওয়ামী লীগের সময় অনেক কিছু আওয়ামী লীগের পক্ষে ছাপাই গিয়েছেন, আবার তাদের বিরোধিতাও করেছেন, আবার এখনও মনে করেন যে প্রথম যখন অন্তর্বর্তী সরকারের তো তিনি আবার শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধানও ছিলেন, খুব কাছেরই ছিলেন। অন্তর্বর্তী সরকার কিভাবে এদেরকে রেখেছে সেটা তাদের বিষয়, তাদের সরকারের বিষয়। কিন্তু যারা মনে করেন যে একবার আওয়ামী লীগের লবণ খেয়েছে তারা যে আপনার পক্ষে কথা বলবে এটা আপনার আশা করা ঠিক না। এখন বিষয়টা কি এরকম সালেহ ভাই, যে মানে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করলে সেটি আবার আওয়ামী কেন্দ্রিক, মানে এখন যে আবার ট্যাগিং এর সংস্কৃতি সেটি আবার সফট আওয়ামী লীগ বলা হচ্ছে, এই ধরনের বিষয় আবার তৈরি হচ্ছে? এখন তো অনেকেরই ল্যাজ বের হবে, বুঝেননি? একটু মনে করেন তারা বলছে যে এই যারা আওয়ামী বিরোধী ছিল, যারা আওয়ামী লীগকে এই দেশ থেকে তাড়িয়েছে, তাদের মাঝে ছোটোখাটো বিষয় নিয়ে তো একটু ঝামেলা চলছে। এই ঝামেলার সময় অনেকের ল্যাজ দেখবেন বের হয়ে গেছে, হ্যাঁ, যে সে এতদিন বলছে না না আমি আওয়ামী লীগের কেউ না, আওয়ামী লীগের ছিলাম না, না কোনো দিন তাদের পক্ষে ছিলাম না। কিন্তু হঠাৎ যখন দেখছে যে এই যারা আওয়ামী লীগের তাড়াইছে তাদের ভিতরে একটু ঝামেলা, একটু কোন্দল, একটু ছোটোখাটো বিষয় নিয়ে দ্বন্দ্ব সংঘাত চলছে, তখন কিন্তু ওই ল্যাজগুলো আবার বের হবে। কিন্তু তাহলে আপনি যেটি বলছেন, তাকে নিয়ে যেটি বলছিলেন, আমি যদি স্পেসিফিকভাবে দেবপ্রিয় ভট্টাচার্যের কথাই বলি, তাহলে তাকে অন্তর্বর্তী সরকারের এত গুরুত্বপূর্ণ একটি অর্থনীতি বিষয়ক একটি শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান করা হলো, এটি তিনি কিভাবে হলেন? আসলে আমরা দেখি যে বিভিন্ন সময় উপদেষ্টাদের নিয়োগ নিয়েও প্রশ্ন ওঠে, এই নিয়োগগুলো কিভাবে আসলে হয়েছিল? নিয়োগগুলো আসলে এটা তো ওভাবে গোছালোভাবে কিছু হয়নি, গোছালোভাবে কিছু হয়নি। দেশে একটা অস্থিরতা ছিল, চরম অস্থিরতা। দেশে সরকার ছিল না 3 দিন। এই যে 3 দিনে মানুষ মারা যাচ্ছে রাস্তাঘাটে, এই যে অবস্থা, মানুষের বাড়িতে বাড়িতে ডাকাতি হয়েছে, তখন মনে করেন আমি আপনার সামনে গেছি, যাওয়ার পর বলছি যে আমি তো একজন সাধু সন্ন্যাসী। আপনিও ভাবছেন যে হ্যাঁ সাধু সন্ন্যাসী, একে তো আর আগে কখনো দেখিনি, এর ব্যাপারে তো অনেক মানে বিশদ দুর্নীতির অভিযোগ নাই বা বড় কোনো ক্রাইমের অভিযোগ নাই, আচ্ছা এই লোকটাকে একটু রেখে দেই, দেখি কি হয়। এই দেখি কি হয় করতে গিয়ে অনেকেই কিন্তু ঢুকে গেছে এর মধ্যে। আপনি মনে করেন প্রশাসনে, পুলিশে কোন জায়গায় এখন আওয়ামী লীগের লোকজন নেই বলেন? এই যে ভাই একটা কথা বললেন, তারা থাকছেন কিভাবে? এত বড় একটা তারা থাকছেন কিভাবে? তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না। কেন নিতে পারছে না? সেটা মনে করেন নানা কারণ আছে এখানে এখন এই যে 6 জন এডিশনাল আইজি আছে, 6 জন যারা এখনো প্রকাশ্যে বলে যে আপায় আসবে, এই তো আপা শিগগিরই আসলো, তারা এখনো পুলিশে আছেন। এডিশনাল আইজি সেকেন্ড পজিশন, আইজির পর এডিশনাল আইজি, তারা এরকম, তারা এখনো প্রকাশ্যে বলেন এই তো আপা আসবে, তো তারা আছেন না এখনো। এখন দেখা গেছে যে অনেকের মামা, খালু, দুলাভাই জড়াই গেছে নানা দিক থেকে, এই না সে তো আমার শালা, ওকে একটু থাকতে দাও, ঝামেলা করো না। সালেহ ভাই, আমরা দেখছি যে এই অভিযোগটা, মানে এই আওয়ামী লীগের দোসররা বা ফ্যাসিবাদের দোসররা তারা এখনো প্রশাসন বা সব জায়গাতেই রয়ে গেছে, এই অভিযোগটা আমরা সরকারের পক্ষ থেকে শুনছি, প্রায় সব রাজনৈতিক দলের পক্ষ থেকে শুনছি, কিন্তু এরপরেও আসলে এই জায়গাটার মানে আপনি কোনো সমাধান দেখছেন কিনা? সমাধান তো এই যে গতকাল না পরশু 4 জনকে আপনার ওএসডি করছে, বরখাস্ত করছে। তো এইটা তো সমাধান না, আপনার সবাইকে ধরতে হবে, ধরে একসাথে এদেরকে বিদায় করতে হবে।
যে তুমি আওয়ামী বেনিফিশিয়ারি, আওয়ামী লীগের সময় তুমি যে পদ পাওয়ার কথা না সেই পদ পেয়েছো, তোমার যে পোস্টিং হওয়ার কথা না সেখানে তোমাকে পোস্টিং দেওয়া হয়েছে। 1 বছরে এই প্রক্রিয়া কতটুকু হলো? আমি তো অল্প কিছু হয়েছে, মনে করেন যে কিছু পালাই গেছে আর অল্প কিছু রে আপনি বিদায় করছে, এই এখনো তো ম্যাক্সিমাম রয়ে গেছে। আবার এখন আমরা নিয়োগের ক্ষেত্রেও দেখছি, এখন যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে তাদের ক্ষেত্রেও কেউ না কেউ বা কোনো না কোনো রাজনৈতিক দল অভিযোগ তুলছে আরেকজনের বিরুদ্ধে যে তিনি এই দলের সমর্থক বা ওই দলের সমর্থক। অনেকে বলছেন একই প্রক্রিয়াতেই সবকিছু হচ্ছে। আপনি এই জায়গাটা কিভাবে দেখেন? একই প্রক্রিয়া বলতে এখন আওয়ামী লীগ না হলেই হয়। এই দেশ থেকে আওয়ামী লীগ তাড়ানোর ক্ষেত্রে আমার অবদান আছে না, আপনার অবদান আছে না, ভাইয়ের অবদান আছে না, রিক্সাওয়ালার অবদান আছে না? তো এখন একটা রিক্সাওয়ালা যদি বলে যে আমার ছেলে লেখাপড়া করেছে, সে মেধাবী, সে সর্বোচ্চ ডিগ্রিধারী, তাকে একটা ভালো চাকরি দেন, সে আশা করতে পারে না? এখানে দল দেখার তো কিছু নাই। এটা তো মনে করেন আমরা তৈরি করছি না, বা আওয়ামী বিরোধী যারা আছে তারাও তৈরি করছে না, এটা আওয়ামী লীগ তৈরি করছে। আওয়ামী লীগের লোকজন মনে করেন বিভিন্ন গ্রুপে, তাদের তো এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমের যে গ্রুপগুলো সেগুলো অ্যাক্টিভ আছে, কথাবার্তা হচ্ছে। তো এই কথাবার্তা ওই গ্রুপগুলোতে তারা প্রায় এগুলো মানে লেখে বা বলে যে এইটা হবে সেটা হবে, তারা একটা প্ল্যান দেয়। ওই প্ল্যান কোনো না কোনোভাবে তো ফাঁস হয়ে যায়। মনে করেন আওয়ামী লীগের যারা ভারতের অন্যান্য জায়গায় ছিল বা ভারত ছিল না, অন্য কোনো রাষ্ট্রে ছিল, তারা কিন্তু এখন ম্যাক্সিমাম কলকাতায়, এবং তারা আসছিল এই যে 11 দিন 29 থেকে 8 তারিখ পর্যন্ত এই যে সময়টা, এই সময়টা একটা কেওয়াজ বাজানোর জন্য তারা কিন্তু আসছিল। তারা কলকাতায় এখনো আছে, সেই ছবি কিন্তু আমার কাছে আছে, নেতাদের ছবি। এর আগে আমরা আরো বিভিন্ন গণমাধ্যমেও দেখেছি তারা আসছে এবং তাদের একটা প্ল্যান ছিল। তো আজকে যতটুকু শুনলাম তারা সেই প্ল্যান থেকে সরে গেছে। পরিকল্পনা করছে, কিন্তু এটার বাস্তবতা কতটুকু, মানে সম্ভব কিনা এই জিনিসটা? বাস্তবতা কতটুকু বলতে আপনি গোপালগঞ্জের অবস্থা দেখেননি? গোপালগঞ্জের অবস্থা দেখেছেন তো? গোপালগঞ্জে বড় ঘটনা তো তারা ঘটাইছে, অনেক বড় ঘটনা ঘটাইছে না? এরকম মনে করেন যে গাজীপুরে তারা একটা ঘটনা ঘটাইলো, তারা পোস্তগোলা একটা ঘটনা ঘটাইলো, তারা এই মনে করেন যে চিটাগাং রোডে একটা ঘটনা ঘটাইতে পারে না? আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে আছে, পুলিশ তো এখনো ট্রমার মধ্যে আছে। পুলিশ তো ওই থানার থেকে বের হয় না এখনো।